লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি হিজবুল্লাহ ও অক্ষ প্রতিরোধের সংগ্রামের ফল কলিবফ। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে উপসাগরীয় কয়েকটি দেশের অস্ত্র ব্যবহার করা হয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধে বার্নি স্যান্ডার্স ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ইরানি বন্দর থেকে জাহাজ ছাড়ার তথ্য। এবারে বিস্তারিত। ইরানের সংসদ স্পিকার বলেছেন, লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর হওয়া হিজবুল্লাহ এবং আঞ্চলিক অক্ষ প্রতিরোধের অন্যান্য সদস্যদের নিরন্তর সংগ্রামের ফল। সোশ্যাল মিডিয়ায় এক্সে দেয়া এক পোস্টে মোহাম্মদ বাকের কলিবফ লিখেছেন, লেবাননে একটি ব্যাপক যুদ্ধবিরতি সম্পন্ন ও সুসংহত করা হবে মহান হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ় সংগ্রাম এবং অক্ষ প্রতিরোধের ঐক্যের ফল। কলিবফ বলেন, প্রতিরোধ ও ইরান একই সত্তা, যুদ্ধ হোক আর যুদ্ধবিরতি হোক। তিনি আরও উল্লেখ করেন, লেবাননে যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে এবং ইসরায়েল ফার্স্ট নীতি থেকে সরে আসবে। লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, ইরানি চাপের ফলে সমগ্র লেবানন ভূখণ্ডে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি অর্জিত হয়েছে, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির সাথে সংগতিপূর্ণ। এই পদক্ষেপটি ছিল আলোচনার নতুন দফায় প্রবেশের জন্য ইরানের নির্ধারিত একটি পূর্ব শর্ত এবং তেহরান আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরুর আগেই তা আরোপ করতে সফল হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ব্যবহৃত অস্ত্র সম্ভারের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অস্ত্র গুদামের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। এ বিষয়টির প্রমাণ পাওয়া গেছে কোনো অস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে। তিনি ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজতান্ত্রিক সরকারের প্রতিনিধি হিসেবে বাহরাইন রাজতান্ত্রিক সরকারের উত্থাপিত সাম্প্রতিক এক অভিযোগ নাকচ করে দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে এই তথ্য দিয়েছেন। বাহরাইন সরকারের পক্ষ থেকে অভিযোগে ইরানকে সন্ত্রাসী তৎপরতায় জড়িত বলে আল কায়েদার মতো সন্ত্রাসী গ্রুপগুলোর সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরাভানি ওই চিঠিতে বলেছেন, মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইরানি শহরগুলো থেকে শত্রুদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের যেসব ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে সেগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের এইসব সরকার কেবলই যে আগ্রাসীদেরকে সহায়তা ও মদত জুগিয়েছে তা নয়, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের ধারাগুলোর দৃষ্টিতে তারা এইসব আগ্রাসনে শরিকও হয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলের এই সরকারগুলোর দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে ভোটের আগে সিনেট অধিবেশনে তিনি কড়া ভাষায় বক্তব্য দেন। স্যান্ডার্স জানান, তার প্রস্তাবগুলো পাশ হলে ইসরায়েলে 453 কেজি বোমা এবং 132টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হবে। এসব অস্ত্রের মূল্য 44 কোটি 60 লাখ ডলারের বেশি, যা সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা হয়েছে। এই সিনেটর আরও অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। 4 দশকের চেষ্টার পর অবশেষে তিনি এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি এতে রাজি হয়েছেন। স্যান্ডার্সের মতে এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েরা রোসেস ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। আপনারা বিশেষ সংবাদ শুনছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
দেয়া এক পোস্টে সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের অর্থনীতির প্রায় 90% সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল। অবরোধ আরোপের মাত্র 36 ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। তবে সামরিক ট্র্যাকিংয়ের প্রতিবেদন বলছে, মার্কিন সেনাবাহিনীর অবরোধের হুমকি সত্ত্বেও ইরানের বন্দর থেকে ছেড়ে আসা কমপক্ষে 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ওয়াশিংটনের হুমকির পর ইরানের সঙ্গে যুক্ত কমপক্ষে 4টি জাহাজ এই পথ ব্যবহার করেছে। কেপলারের তথ্য অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক কোরিয়ার ক্রিশ্চিয়ানা ইরানের বন্দর ইমাম খোমেনিতে 74,000 টন ভুট্টা খালাস করার পর স্থানীয় সময় গত 13 এপ্রিল গ্রিনউইচ মান সময় বিকেল 4টার দিকে প্রণালীর লারাক দ্বীপের কাছ দিয়ে যাত্রা করে। আরেক জাহাজ কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিস লারাক দ্বীপের কাছে স্থানীয় সময় সকাল 11টার দিকে ছিল এবং বিকেল 4টার দিকে প্রণালী অতিক্রম করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম আগেই হুমকি দিয়েছিল যে তাদের অবরোধ ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে প্রস্থানকারী সকল দেশের জাহাজ লক্ষ্য করবে। প্রতিবেদন অনুযায়ী একটি চীনা ট্যাঙ্কার রিচ স্টারি ও লারাক দ্বীপের দক্ষিণে ইরান অনুমোদিত যাচাইকরণ পথ ধরে রাতের বেলায় প্রণালী অতিক্রম করেছে। সামুদ্রিক বিশ্লেষকরা জানিয়েছেন, এই অঞ্চলে জাহাজ থেকে আসা সংকেত ব্যাহত ও হেরফের করা হয়েছে, ফলে সঠিক অবস্থান ট্র্যাকিং কঠিন হয়ে পড়েছে।